ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه ونحن به مخبرون آمنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান کرام, পর্দার অন্তরালের অবস্থার মধ্যে শ্রদ্ধা, প্রথমেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার বসা এবং কিছু দিন কথাবার্তা বলার শোনার কিছু আমল করার তৌফিক দান করেছেন। এই মহান প্রভুর দরবারে করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হলো তার ইবাদত বন্দেগী করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার ইবাদত বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথমে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে সৃষ্টির ইতিহাস এবং সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ জাতির কি করণীয় তা উল্লেখ করে দিয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে বলেছেন, সমস্ত মানব জাতির মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি বৌদ্ধ, অর্থাৎ সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রভুকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রভুকে ভয় করার কথা বলছেন। এটা কোন ভয়? এটা হলো আল্লাহ যা করতে বলেছেন তা করা আর যা ছাড়তে বলেছেন তা ছাড়া, এটা হলো ভয়টা। আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, তোমরা ওই প্রভুকে ভয় করো যে প্রভু একটি নফস থেকে সৃষ্টি করেছেন তোমাদের। একটি নফস মানে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে, একটি মাত্র প্রাণ, এই প্রাণ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছে। তারপরে একটি প্রাণ থেকে আল্লাহ বলেছেন রিজালান কাসীরান ওয়া নিসা, একটি প্রাণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াখালাকা মিনহা যাওজা, তার সঙ্গিনীকে সৃষ্টি করেছে।
আর উভয় থেকে আল্লাহ অসংখ্য নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ বলছেন, আবার বলছেন আল্লাহকে ভয় করো, যেই রবের শপথ নিয়ে তোমরা কারো হক আদায় করো, হক দাবি করো এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। নিশ্চয় আল্লাহ তোমরা যাহা কিছু করো এর সূক্ষ্ম দৃষ্টি নজর রাখে। ছোট বড় যাহা কিছু করো না কেন, কোথায় যাচ্ছ, কি করতেছ, সম্পূর্ণ সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন আল্লাহ সব কিছু নজর রাখেন। তাহলে এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম একটি প্রাণ থেকে আল্লাহ তার সঙ্গীকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম একটি প্রাণ থেকে বোঝায় এখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে। তারপরে আল্লাহ বলেন ওনার থেকে তার সঙ্গিনী বলতে হবে মা হাওয়া আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাম, এই দুজন। তারপরে আল্লাহ বলেন অসংখ্য অগণিত নারী পুরুষ এই দুজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম স্বামীকে সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করেছেন তার স্বামীর বাম পাজর থেকে তার স্ত্রীকে মা হাওয়া আলাইহিস সালাম, তারপরে অসংখ্য অগণিত নারী পুরুষ। তাহলে সৃষ্টির শুরুই হল স্বামী দিয়া, সৃষ্টির শুরু পিতা দিয়া নয়, সৃষ্টির শুরু হলো স্বামী স্ত্রী দিয়া। এখন এই স্বামী স্ত্রী দিয়া সৃষ্টির শুরু, ওই স্বামী স্ত্রীর হক রয়েছে ইসলামের মধ্যে। স্বামী স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক স্ত্রী আদায় করা, স্ত্রীর হক স্বামীর আদায় করা অবশ্যই কর্তব্য। স্বামীর হক স্ত্রী যদি আদায় না করে, স্বামী যদি অসন্তুষ্ট হয়, তাহলে এই স্ত্রী জাহান্নামে যাওয়ার কোনো উপায় নেই। আবার স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, ওই স্বামী জাহান্নামে যাওয়ার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে উভয়ের হক নির্ধারণ করে দিয়েছেন। স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তাদের সাথে ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দর আচরণ করো। আর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে তোমরা তোমাদের স্বামীর সাথে সুন্দর আচরণ করো, সম্মানের আচরণ করো। যেমন একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অমুক জায়গায় গিয়ে দেখেছি তারা তাদের সম্মানিত মানুষ যারা তাদেরকে সেজদা করে, সুতরাং আমাদের কাছে আপনি নবী অনেক সম্মানী, সুতরাং আমাদেরকে অনুমতি দিন আপনাকে যদি আমরা সেজদা করি। আল্লাহ নবী বলেছেন, মহান আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না। আমি যদি সেজদার অনুমতি দিতাম, প্রতিটি স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার অনুমতি দিতাম। যদি অনুমতি থাকতো, প্রতিটা স্ত্রী তার স্বামীকে সেজদা করত। কিন্তু যেহেতু সেজদার অনুমতি নাই, সুতরাং স্বামীকে তার স্ত্রী সেজদা করতে পারে না। এটা বোঝা গেল সেজদা করার অনুমতি দিলে স্ত্রী স্বামীকে সেজদা করবে, কিন্তু সম্মান দিতে হবে স্বামীকে। আবার স্ত্রীরও সম্মান দিতে হবে, স্ত্রীর কথাও মানতে হবে। যেমন স্ত্রীর কোনো অসুবিধা হলে স্বামী তার দেখতে হবে। আল্লাহর নবীর দুইজন কন্যা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ হয়েছিলেন। একবার সর্বপ্রথম যে ইসলামের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হল বদরের যুদ্ধ। 313 জন সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
বদরের যুদ্ধ এমন একটি যুদ্ধ, পৃথিবী সৃষ্টির ইতিহাসে এমন যুদ্ধ আর হয় নাই, কিয়ামত পর্যন্ত এমন যুদ্ধ হয় না। এই যুদ্ধ শুধু মুসলমান আর কাফিরের যুদ্ধ নয়, এই যুদ্ধ ছিল পিতা তার সন্তানকে সন্তানের সাথে যুদ্ধ, সন্তান তার পিতার সাথে যুদ্ধ, ভাই ভাইয়ের সাথে যুদ্ধ, চাচার সাথে তার ভাতিজার যুদ্ধ, নিজের আত্মীয় সাথে আত্মীয় সম্পর্কের এরপরেও যুদ্ধ। কারণ কি? পিতা মুসলমান, সন্তান ও মুসলমান, ভাই মুসলমান, অপর ভাই ও মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের ঘোষণা করেছেন। পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করতে হলে যুদ্ধ করতে হবে, যুদ্ধ ছাড়া উপায় নাই। কারণ সেই সময় মক্কা আবু জেহেল, উতবা, সাইবা মুসলমানদেরকে সর্বপ্রকার কষ্ট দিত, জুলুম নির্যাতন করত। এই জুলুম নির্যাতন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান, তোমরা জিহাদ করো, যুদ্ধ করো, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাস মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো, জিহাদ করো। ইসলামের জিহাদ ক্ষেত্র বিশেষ, যুদ্ধ ক্ষেত্র বিশেষ হয়। যেমন বদরের যুদ্ধ ছিল ওই সময়কার জন্য ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, বদরের যুদ্ধ তোমরা করতে হবে। আর সাহাবায়ে কেরামের খুব আগ্রহ এই যুদ্ধটা আমরা করব, কারণ এই যুদ্ধের ময়দানে, এই যুদ্ধে যদি শাহাদাত বরণ করে মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না, এই যুদ্ধ আমাদের করতে হবে। সাহাবায়ে কেরাম নিজের জানটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত। তখন ওনার মেয়ের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল অসুস্থ। তখন আল্লাহর নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, তোমার স্ত্রী যেহেতু অসুস্থ, তোমার এই যুদ্ধে যাওয়ার দরকার নাই। 313 জন আমরা অংশগ্রহণ করব, 313 জন সাহাবী মর্যাদা তুমি সেখানে পাইবে। তুমি যুদ্ধ না করে তোমাকে যুদ্ধের মধ্যে আমরা শামিল করবো, অর্থাৎ যুদ্ধের সওয়াব তুমি পেয়ে যাবে। তারপরে তোমার স্ত্রী যেহেতু অসুস্থ, স্ত্রীর সেবা তুমি করো। এতে বোঝা গেল কি, ইসলামের স্ত্রীরও মর্যাদা দেওয়া হয়েছে, স্বামীরও মর্যাদা দেওয়া হয়েছে। শুধুমাত্র স্বামীর খেদমত করবে আর স্ত্রী অসুস্থ হলে তার খেদমত করবে না, এটা ইসলামে বলে নাই। ইসলাম বলেছে তুমি তোমার স্ত্রীকে সহযোগিতা করো, স্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে তুমি সহযোগিতা করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা এবং তোমার আহলদেরকে বাঁচাও আগুন থেকে, জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাও। এখন নিজে নামাজ পড়লাম, নিজের স্ত্রী নামাজ পড়লো না, তাহলে তো আল্লাহর ঘোষণা আমি মানলাম না। নিজে মানুষদেরকে ভালো ব্যবহার করলাম আর আমার স্ত্রীকে উপদেশ দিতাম পারলাম না ভালো ব্যবহার, তাহলে আমি আল্লাহর কথা মানলাম না। আল্লাহ বলছেন নিজেও বাঁচো আগুন থেকে, স্ত্রী সন্তান তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয় কিছুর মধ্যে সর্বপ্রথম করণীয় হলো নামাজ আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা করণীয়। তারপরে যদি সামর্থ্য থাকে হজ করা, তারপরে সদকা খায়রাত করা, কিন্তু সর্বপ্রথম বিধান হইল নামাজ পড়া, তারপরে মাহে রমজানে রোজা রাখা। এখন এই নামাজ আমি নিজে পড়লাম, করণীয় মানলাম, কিন্তু আল্লাহ বলছেন আহালদেরকে নামাজের কথা বলো, কিন্তু আহালদেরকে নামাজের কথা বললাম না, তাহলে আমি জাহান্নামের আগুনে, আমি নামাজি হইয়াও আমি জাহান্নামের আগুনে বলতে হবে। কারণ তোমার আহালদেরকে কেন তুমি নামাজের শিক্ষা দিবে না? হ্যাঁ, শিক্ষা দেওয়ার পরে যদি আহাল নামাজ না পড়ে,
তুমি বারবার গুরুত্ব দিচ্ছ, আহাল নামাজ পড়ে নাই, এটা তোমার বিষয় না, কিন্তু তুমি গুরুত্বই নিজেই নামাজ পড়লা না, অথবা নিজে নামাজ পড়লা, পরেও সন্তানদেরকে নামাজের শিক্ষা দিলাই না, নামাজ পড়লাম পড়াইলা না, তাহলে তুমিও জাহান্নামের, নামাজি হইয়াও তুমি জাহান্নামের গুণ করতে হবে। কারণ সন্তানকে তুমি কোন পথে রাখছো এটা দেখার বিষয়। সন্তানদেরকে আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে, সন্তানদেরকে 7 বছর হইলে নামাজের হুকুম দেয়, আদেশ দেয় নামাজ পড়ার জন্য, আর 10 বছর হইলে তাদেরকে শাসন করে নামাজ পড়ায়, নবীজির আদেশ। 7 বছর হলে নামাজের আদেশ দেয়, বলতে থাকো নামাজের কথা, কিন্তু 10 বছর হয়ে গেছে তারপর নামাজ পড়তেছে না, তাহলে 10 বছর হওয়ার পর তাদেরকে শাসন করে নামাজ পড়া, এটা আল্লাহ নবীর আদেশ। এখন নামাজের মাসআলা মাসাইল যদি একজন ব্যক্তি না জানে, তাহলে সে নামাজ পড়বে কিভাবে? এই জন্যই 7 বছর নবীজি বলেছেন, সন্তান যখন 7 বছর হয়ে নামাজের আদেশ দেবে, 7 বছরের আগে তাকে নামাজের মাসআলা মাসাইল তাকে শিখাইতে হবে। এটা মা বাবার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব। যেমন তাকে ওযু শিখাইতে হবে, তাকে নামাজের সূরা শিখাইতে হবে, তাকে সুবহানাল্লাহুম্মা নামাজে পড়তে হয় এটা শিখাইতে হবে, তারপরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এই সমস্ত জিনিস 7 বছর হওয়ার আগে আগে তাকে শিখাইতে হবে। কথা বলার বয়স যখন হয়, তারপর থেকে তাকে নিজে পারি শিখাইবো অথবা হুজুরের মাধ্যমে শিখাইবো, শিখানি আমার দায়িত্ব। 7 বছরের আগে তাকে নামাজের শিক্ষা দেওয়া, এটা আমি অভিভাবক হিসেবে আমার দায়িত্ব। যখন 7 বছর হয়ে গেল, আমি শিখাইলাম 7 বছরের আগেই তাকে নামাজের শিক্ষা দিলাম, 7 বছর হয়ে যাওয়ার পর আদেশ দিলাম, বাবা তুমি নামাজ পড়ো। মেয়েকে বললাম তুমি নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। তারপরে নামাজ যদি সে পড়ে না, এইভাবে 10 বছর হয়ে যায়, 10 বছর হওয়ার পরে তাকে বললাম তুমি নামাজ পড়তে হবে, না হয় তোমার শাস্তি হবে। 10 বছরের পর থেকে তাকে শাসন করে হইবে নামাজ পড়ানো, এটা আমার দায়িত্ব। এখন পিতা হিসেবে নামাজের শিক্ষা দেওয়া যে দায়িত্ব, আমরা কয়েকজন পিতা বর্তমানে আমরা এটা বুঝি। আমরা পিতারাই যদি নামাজ না পড়ি, সন্তান কিভাবে নামাজ পড়বে? আমরা পিতারা যারা আছি, তারা যদি আমরা 5 ওয়াক্ত নামাজের মসজিদে আসি, তখন সন্তান অটোমেটিক পিতার সাথেই চলাফেরা করে। সন্তান